আমরা দেখেছি যে যে বাংলাদেশের যে কথা তুমি বললে, যেভাবে নির্মম অত্যাচার হয়েছে সারা ভারতবর্ষের টেলিভিশন দেখিয়েছে সংখ্যালঘুদের উপর কী ধরনের অত্যাচার ঘটেছে। সুতরাং এই যে ব্যাপারটা বাংলাদেশের যে জিনিসটা চলছে, এটা কিন্তু নানান ভারতবর্ষের নানান রাজ্যের মানুষের হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যারা আসছে বলছে, তারা বাংলাদেশে যদি হয় তাদের একটা ব্যাকলাশ হবার কিন্তু জায়গা তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল যারা পশ্চিমবঙ্গ থেকে যারা অন্য রাজ্যে আছে, একটা তো দেখুন বেশি তো লোক নয়, 30 লাখ ম্যাক্সিমাম হবে, এদের যদি আমরা রেজিস্টার করতে পারতাম কোন রাজ্যে কতজন আছে আমরা হিসেব রাখতে পারতাম। আমাদের প্রত্যেক রাজ্যে একজন কমিশনার থাকার কথা, আছেন কি না আছেন আমি জানি না, তারা যদি হিসেব রাখতে পারতো কে কোথায় আছে এবং তাদের কী কী ডকুমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে, তাহলে বোঝা যেত পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই যে একটা বিতর্কের মধ্যে না গিয়ে তারা যদি তাদের সাপোর্ট করতে পারত। আমি দেখে নেব কেন্দ্র কী করছে না করে, যে এরা আমাদের লোক, এরা পশ্চিমবঙ্গে এতদিন বাস করছে, আমি এই ডকুমেন্টটা এদের সম্বন্ধে দিচ্ছি, তাহলে কিন্তু এদের সুরক্ষা দেওয়া হচ্ছে। না যদি না করে আপনি যে বিতর্কের পথে চলছেন, তাতে এদের বিপদটাতে বাড়ছে।